ইরান যুক্তরাষ্ট্রের মাঝে হয়েছে কয়েক দফায় বৈঠক, তবুও কেন কোনো সমাধান হচ্ছে না এই দীর্ঘস্থায়ী সংঘাতের? বিশ্ব রাজনীতির উত্তপ্ত রঙ্গমঞ্চে এটি এখন সবচেয়ে বড় অমীমাংসিত প্রশ্ন। পরাশক্তি যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের অদম্য শক্তি ইরানের মাঝে চলমান এই সংকট এখন এক গভীর অচলাবস্থায় আটকে আছে। দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ আল মাসরি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই বাস্তবতার কথা তুলে ধরেছেন। তার মতে বিগত কয়েক সপ্তাহ ধরে দুই পক্ষের অবস্থানে এক চুলও পরিবর্তন আসেনি। এই চরম অচল অবস্থার মূল কারণ হলো দুই দেশের আকাশ পাতাল দূরত্বের রাজনৈতিক এজেন্ডা। একদিকে ইরান আলোচনার টেবিলে ছুড়ে দিয়েছে তাদের 10 দফা দাবি, আর অন্যদিকে যুক্তরাষ্ট্র পাল্টা চাপিয়ে দিয়েছে 15 দফার এক কঠোর তালিকা। এই দুটি তালিকা বিশ্লেষণ করলে সহজেই স্পষ্ট হয়ে যায় যে দুই দেশের চাওয়া ও লক্ষ্যের মধ্যে কোনো সেতু বন্ধন নেই। এ যেন দুই ভিন্ন মেরুর এক নিরর্থক আস্ফালন। এই সংঘাত প্রলম্বিত হওয়ার পেছনে সবচেয়ে বড় অনুঘটক হলো ট্রাম্প প্রশাসনের এক চরম ভ্রান্ত হিসাব নিকাশ। ওয়াশিংটন মনে করছে নজিরবিহীন অবরোধের জাঁতাকলে পিষ্ট হয়ে ইরান খুব দ্রুতই তেল মজুদ সংক্রান্ত এক ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে। মার্কিন প্রশাসন এই অলীক স্বপ্নে বিভোর যে আর মাত্র কিছুটা চাপ প্রয়োগ করলেই ইরান হাঁটু গেড়ে নিঃশর্ত আত্মসমর্থন করতে বাধ্য হবে। কিন্তু বাস্তব পরিস্থিতি মার্কিন ধারণার সম্পূর্ণ বিপরীত। চরম সংকটের মুখে দাঁড়িয়েও ইরান এরই মধ্যেই তাদের বিকল্প পথ তৈরি করে নিয়েছে। নিজেদের টিকিয়ে রাখার অভিনব সব কৌশল তারা ইতিমধ্যে মাঠে নামিয়েছে, যার মাধ্যমে আরও দীর্ঘ সময় তারা অনায়াসে যুক্তরাষ্ট্রের সাথে টক্কর দিয়ে যেতে পারবে। মার্কিন প্রশাসনের এই মারাত্মক ভুল ধারণায় মূলত ফলপ্রসূ আলোচনার কফিনে শেষ পেরেক ঠুকছে। প্রতিপক্ষকে দুর্বল ভাবার যে চরম বোকামি ট্রাম্প প্রশাসন করছে তা যে কোনো কূটনীতির জন্যই আত্মঘাতী। ভুল হিসাব নিকাশের উপর দাঁড়িয়ে সফল আলোচনা একেবারেই অসম্ভব। আর ঠিক এই কারণেই দুই দেশের সম্পর্কের বরফ গলার ন্যূনতম কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। বিশ্ব রাজনীতির বোদ্ধারা মনে করেন যুক্তরাষ্ট্র যতক্ষণ না এই চরম বাস্তবতা অনুধাবন করছে ততক্ষণ এই সংকট সমাধানের কোনো আশাই নেই। সামিউল জয়, 21 টেলিভিশন।